আপনি কি এমন মানুষ যে রাতে ঘুমানোর আগে একই বিষয় নিয়ে বারবার ভাবেন? একটা ছোট ভুল, একটা কথোপকথন বা ভবিষ্যতের কোনো অনিশ্চয়তা মাথার ভেতর যেন বারবার রিপ্লে হতে থাকে। আপনি জানেন অতিরিক্ত চিন্তা কোনো সমস্যার সমাধান দিচ্ছে না, তবুও থামতে পারছেন না। যদি এমন হয়, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আজ আমি এমন 5টি বৈজ্ঞানিকভাবে সমর্থিত উপায় শেয়ার করব, যা নিয়মিত অনুশীলন করলে ওভারথিংকিং অনেকটাই কমানো সম্ভব। ভিডিওটির শেষের উপায়টি সবচেয়ে কার্যকর, তাই শেষ পর্যন্ত দেখুন। মাথার ভেতরের চিন্তা কাগজে লিখুন। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, যখন আমরা চিন্তাগুলো লিখে ফেলি, তখন মস্তিষ্ককে সেগুলো বারবার ধরে রাখতে হয় না। একটি কাগজ নিন, যা মাথায় আসছে এলোমেলোভাবে লিখে ফেলুন। ভালো মন্দ বিচার মাত্র 5 মিনিট লিখুন। এতে মস্তিষ্কের চাপ কমে এবং চিন্তা পরিষ্কার হতে শুরু করে। যখন মনে হবে চিন্তা নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, তখন এই সহজ কৌশলটি ব্যবহার করুন। দেখুন, 5টি জিনিস যা আপনি দেখতে পাচ্ছেন, 4টি জিনিস যা স্পর্শ করতে পারেন, 3টি শব্দ শুনুন, 2টি গন্ধ অনুভব করুন, একটি স্বাদ লক্ষ্য করুন। এই পদ্ধতি আপনার মনকে বর্তমান মুহূর্তে ফিরিয়ে আনে এবং অতিরিক্ত চিন্তার চক্র ভাঙতে সাহায্য করে। নিজের চিন্তাকে প্রশ্ন করুন। ওভারথিংকিং এর একটি বড় কারণ হলো আমরা অনেক সময় অনুমানকে সত্যি ধরে নেই। নিজেকে 3টি প্রশ্ন করুন। 1. এর প্রমাণ কি? 2. সবচেয়ে খারাপ ঘটনা ঘটলেও আমি কিভাবে সামলাবো? 3. 1 বছর পরে এই বিষয়টি কি সত্যিই এত গুরুত্বপূর্ণ থাকবে? এই প্রশ্নগুলো আপনার চিন্তাকে বাস্তবতার দিকে ফিরিয়ে আনতে সাহায্য করবে। 4. শরীরকে নড়াচড়া করান। বিজ্ঞান বলছে নিয়মিত হাঁটা বা ব্যায়াম মানসিক চাপ কমাতে সাহায্য করে। মাত্র 20 থেকে 30 মিনিট দ্রুত হাঁটুন, হালকা দৌড়, সাইকেল চালানো বা যোগব্যায়ামও করতে পারেন। শরীর নড়াচড়া করলে মস্তিষ্ক এমন কিছু রাসায়নিক পদার্থ নিঃসরণ করে যা মনকে শান্ত রাখতে সহায়তা করে। 5. নিজের জন্য নির্দিষ্ট সময় রাখুন। এটি শুনতে অদ্ভুত লাগতে পারে, কিন্তু এটি খুব কার্যকর। সারাদিন চিন্তা করার বদলে প্রতিদিন একটি নির্দিষ্ট সময় ঠিক করুন, যেমন সন্ধ্যা 7টা থেকে 7টা 15 মিনিট। চিন্তা এলে নিজেকে বলুন, এখন নয়, নির্ধারিত সময়ে এটা নিয়ে ভাবব। অনেক সময় দেখা যায় সেই সময় আসার আগেই বিষয়টি গুরুত্ব কমে যায়। এভাবে মস্তিষ্ক ধীরে ধীরে শিখে যায় যে সব সময় চিন্তা করার দরকার নেই। ওভারথিংকিং পুরোপুরি একদিনে বন্ধ হবে না, এটি একটি অভ্যাস, আর অভ্যাস বদলাতে সময় লাগে। প্রতিদিন এই 5টি কৌশলের মধ্যে অন্তত 2টি অনুশীলন করুন। কয়েক সপ্তাহ পর আপনি নিজেই পরিবর্তন অনুভব করতে পারবেন। যদি অতিরিক্ত চিন্তার সঙ্গে দীর্ঘদিন ধরে তীব্র উদ্বেগ, ঘুমের সমস্যা বা দৈনন্দিন কাজ ব্যাহত হওয়ার মতো সমস্যা থাকে, তাহলে একজন মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞর পরামর্শ নেওয়া গুরুত্বপূর্ণ। ভিডিওটি যদি আপনার উপকারে আসে, তাহলে একটি লাইক দিন এবং আপনার এমন কোনো বন্ধুর সঙ্গে শেয়ার করুন যে সবসময় ওভারথিংকিং এর সমস্যায় ভোগে। এ ধরনের বিজ্ঞানভিত্তিক মনোবিজ্ঞান, আত্ম উন্নয়ন এবং বাস্তব জীবনে কাজে লাগে এমন ভিডিও নিয়মিত দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মনে রাখবেন, চিন্তা নয়, সঠিক পদক্ষেপেই জীবন বদলে দেয়। ধন্যবাদ, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।